সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতিটি আগামীকাল 22 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি না হয় তাহলে যুদ্ধবিরতি আর বাড়ানোর সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বুধবার রাত 8টায় আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এটি আন্তর্জাতিক সময় অনুযায়ী পরদিন মধ্যরাত এবং ইরানের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে শেষ হবে। গত কয়েকদিন ট্রাম্প সামাজিক মাধ্যমে বেশ কিছু এলোমেলো লেখালেখি করছেন। আমেরিকার প্রতিনিধি দল গত সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে ইরানের সাথে আলোচনার জন্য। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেছে, আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না, ওর কোনো কথার মূল্য আমরা আপাতত দিচ্ছি না। হরমুজে আমেরিকা যতক্ষণ পর্যন্ত অবরোধ তুলে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় যাব না। একবার চিন্তা করুন, পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা করছে, আমরা আলোচনা করতে রওনা হচ্ছি, আমাদের প্রতিনিধি দল রওনা হচ্ছে। আর ইরান বলছে, আমাদের শর্ত আগে মানো, নইলে কোনো আলোচনা হবে না। ইরান যদি এই যুদ্ধে এগিয়ে না থাকে তাহলে ট্রাম্প কেন বারবার আলোচনা করতে চাইছে, কেন আগ বাড়িয়ে নিজের প্রতিনিধি দলের রওনা হবার কথা বলছে? এইসব দেখে আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ম্যাকগ্রেগর একটু আগে বলেছেন, ট্রাম্প যুদ্ধ থেকে পালাতে চাচ্ছে কিন্তু ইরান দিচ্ছে না। আমেরিকান অধ্যাপক জেফ্রি সাকস বলেছেন, ট্রাম্প যে পথেই এখন ধরুক, সেটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেটাই হোক, তার যে ইরানে শোচনীয় পরাজয় হয়েছে এটা আমেরিকায় খুব দ্রুত প্রকাশ হয়ে যাবে।